নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। অ্যাকচুয়ালি এই ছোট্ট ভিডিওটির বানানোর মূল উদ্দেশ্য হলো যে আমাদের হাতে আর মাত্র এসটিপিজিটির পলিটিক্যাল সায়েন্স বা এসটিপিজিটির যে আমাদের ত্রিপুরাতে যে ভ্যাকেন্সি বেরিয়েছে বা 2 তারিখ থেকে যে আমাদের এক্সাম নভেম্বরের, আমাদের কাছে শুধুমাত্র আর অলমোস্ট 45 ডেজ লেফট। সো এই 45 ডেজের মধ্যে আপনাদের কী করণীয় সেই বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিও। এখন মূলত আপনাদের যে বিষয়টার উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হলো আপনাদের কোয়েশ্চেন সলভিং প্রসেস। দ্যাট মিনস আপনারা এখন রিভিশন তো করবেন টপিকগুলোকে, রিভিশনের পাশাপাশি ওই যে টপিকগুলোকে রিভিশন করছেন আপনাদের এতদিন ধরে যে আপনাদের স্ট্র্যাটেজি যে মোস্ট অফ দ্য টাইমস আপনাদের জিনিসকে বোঝা বা পড়ার ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করেছেন, এখন যে সময়টা আপনি পড়ার জন্য ইনভেস্ট করবেন এর মধ্যে 50-50 করে নেবেন। 50% বা আপনি এটাও বলতে পারেন যাদের একটু পড়া এখনও কম হয়েছে আপনারা 60% 40% করে নেবেন। অর্থাৎ 60% যদি আপনি টপিকগুলোকে রিভিশন করা, টপিকগুলোকে পড়াতে যদি 60-65% সময় যদি আপনার পুরো দিনের ইনভেস্ট করেন, এর মধ্যে 30-40% আপনি ইনভেস্ট করতে হবে কোয়েশ্চেন সলভের দিকে ধ্যান দিয়ে। অর্থাৎ কোয়েশ্চেন সলভিং প্রসেসের দিকে আপনার 30-40% সময় ইনভেস্ট করতে হবে। বিকজ রিজন ইজ দ্যাট একটা অবজেক্টিভ টাইপের এক্সামে কোয়েশ্চেন সলভ করা ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর যতটুকু আপনাদের সাবজেক্ট নলেজ আছে বা সাবজেক্ট আপনারা যতটুকু কন্ট্রোল দিন দিন বাড়াচ্ছেন, দ্যাট মিনস আপনাদের যে সাবজেক্টের যে টপিকগুলো আছেন, যে সিলেবাসের যে টপিকগুলো আছে, এই সিলেবাসগুলোকে ভালো করে রিভিশন করা, অ্যাজ ওয়েল এস ওই রিভিশন যতটুকু করছেন এগুলোর উপর কোয়েশ্চেন সলভ করা। আর কারণ কি, কোয়েশ্চেন যখন সলভ করবেন আলটিমেটলি আপনারা একটা কনফিডেন্স পাবেন যে এই টপিকটার উপর আমার যে আয়ত্ত, অর্থাৎ কি একটা জিনিস পড়ার পরে যখন আপনি কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন সলভ করবেন সেই জিনিসটা একটু ওয়ান কাইন্ড অফ ইট ইজ ফিক্সড হবে আপনাদের সাবকনশিয়াস মাইন্ডে, যে জিনিসটা খুবই দরকার। সো আপনাদের শুধু পড়লে হবে না, এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনি যদি সারাদিন জয়ী সময়টাই পড়ছেন এর মধ্যে অ্যাটলিস্ট 30-40% সময় ইউ নিড টু ইনভেস্ট অন দ্য প্রসেস অফ কোয়েশ্চেন সলভিং। সো আপনারা এটা ধ্যান রেখে আপনাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আবার ধন্যবাদ।